3 বছরের ব্যবধানে ভারতের 3 প্রতিবেশী দেশের সরকার পতন দেখেছে বিশ্ব। 2022 সালে শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পতন, 2024 সালে বাংলাদেশের ক্ষমতা পাল্টানো এবং সর্বশেষ নেপালের বর্তমান পরিস্থিতি। সব কিছুরই মধ্যে ভারতের কূটনৈতিক অস্বস্তি স্পষ্ট হয়ে উঠেছে। বিশেষ করে নেপাল, যার সঙ্গে ভারতের সীমান্ত শুধু দীর্ঘ নয় বরং ইতিহাস, অর্থনীতি ও কৌশলগত দিক থেকেও অত্যন্ত সংবেদনশীল। বিবিসির প্রতিবেদন বলছে নেপালের সঙ্গে ভারতের সীমান্ত 1750 কিলোমিটারের বেশি, যা যুক্ত করেছে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, সিকিম ও পশ্চিমবঙ্গকে। তাই দেশটির রাজনৈতিক অস্থিরতার দিকে বিশেষ নজর রাখছে মোদী প্রশাসন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্সে লিখেছেন, নেপালের সাম্প্রতিক ঘটনায় বহু তরুণ প্রাণ হারানোয় তিনি মানসিকভাবে মর্মাহত এবং জোর দিয়ে বলেছেন, নেপালে শান্তি ও স্থিতিশীলতা ভারতের জন্য অপরিহার্য। এজন্য তিনি তার মন্ত্রিসভার সঙ্গে জরুরি বৈঠকও করেছেন। তবে এই ঘটনাগুলো শুধু আবেগ নয়, ভারতের কৌশলগত উদ্বেগও বাড়াচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, নেপাল চীনের ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডের ওপারে অবস্থান করছে এবং ইন্দো-গাঙ্গেয় সমভূমিতে যাওয়ার পথও নেপালের ভেতর দিয়ে গেছে। তার উপর প্রায় 3.6 মিলিয়ন নেপালি নাগরিক কাজের সূত্রে ভারতে বসবাস করেন। ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধন, গোর্খা সৈনিকদের দীর্ঘদিনের অবদান আর বার্ষিক $8.5 বিলিয়ন দ্বিপাক্ষিক বাণিজ্য, সবকিছুই দুই দেশের সম্পর্ককে আরও জটিল ও গুরুত্বপূর্ণ করে তুলেছে। প্রশ্ন হচ্ছে, নেপালের এই রাজনৈতিক পরিবর্তনের পর ভারতের জন্য কি অপেক্ষা করছে? বাংলাদেশের মতো সম্পর্কের টানাপোড়েন কি এখানেও তৈরি হতে পারে? বিশেষজ্ঞরা মনে করছেন, নেপালের নতুন নেতৃত্ব অনিশ্চিত, তাই দিল্লিকে এখন কূটনৈতিকভাবে অতি সতর্ক হয়ে এগোতে হবে, কারণ হিমালয়ের কৌশলগত এই অঞ্চলে ভারত ও চীনের উভয়ই প্রভাব বিস্তারের প্রতিযোগিতায় লিপ্ত। এমন এক প্রেক্ষাপটে নেপালের রাজনৈতিক অস্থিরতা শুধু দেশটির জন্য নয়, গোটা দক্ষিণ এশিয়ার ভবিষ্যতের জন্য এক বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে। আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।